नमस्कार बंधुरा आमी कल्पना रान्नाघरे सबाइके स्वागतम। आज के आमी बानाबो खासिर मांस। खासिर मांस तो तोमरा अनेक भावेई खेयेछो, अनेक भावेई रान्ना करेछो। तो आजके जेइभावे रान्ना करबो एई रान्नाटा तोमादेर अवश्यई एकबार देखा दरकार, केनना एटा किन्तु एकदमई अन्यरकम एकटा रान्ना। तो तोमरा एई भिडियोटा देखबे ताहले किन्तु पुरोटाई देखते पाबे और बुझतेও पारबे और खूब सहजेई रान्नाटा करे निते पारबे। एखाने आमी 600 ग्राम खासिर मांस नियेछि। एर जोन्नो प्रथमे देखो लंका चिरे नियेछि, पेঁয়াজ कुचिए नियेछि और कयेकटा आलू केटे नियेछि। एबार कड़ाई बसिए दिएछि, कड़ाइয়ের মধ্যে आलूगुलोके प्रथमे भेजे निब। এই রান্নাটা বন্ধুরা খুবই সহজ কিন্তু খেতে কিন্তু একদমই ভিন্ন রকম টেস্টের। তো প্রথমে দেখো আলুগুলো ভেজে নামিয়ে নিলাম। এবার দারচিনি, এলাচ আর একটা তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। এবার কিন্তু আমি কিচ্ছু দেইনি আর তেলের মধ্যে, শুধু মাংসগুলো দিয়ে এবার ভেজে নিব। এখন মশলা কিন্তু কিছুই দিব না। মাংসগুলো খুব ভালো করে যখন ভাজা হয়ে যাবে তারপরে আমি একে একে কখন কি দিচ্ছি তোমরা অবশ্যই দেখতে থাকো, তাহলে কিন্তু সব বুঝতে পারবে এবং টিপসগুলো কিন্তু অবশ্যই জানতে পারবে। দেখো মাংসটা কিন্তু খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। এটা হলো খাসির মাংস। তো এইভাবে খুব ভালো করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু খুব সহজেই খাসির মাংস সেদ্ধ এবং ভিতর থেকে মানে কাঁচা থাকবে না, আর ভিতর থেকে খুব ভালোভাবে সেদ্ধ হবে। খাওয়ার জন্য কিন্তু ভীষণই ভালো লাগবে। এবার দেখো মাংসটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার একে একে আমি সব দিচ্ছি। এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা অবশ্যই দিবে তোমরা। কাঁচা লঙ্কার রান্না কিন্তু অনেক ভালো লাগে খেতে, তোমরা কাঁচা লঙ্কাটা দেওয়ার চেষ্টা করবে। এবার দিয়ে দিলাম পেঁয়াজগুলো যে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজগুলো দিয়ে দিলাম। খাসির মাংসটা কিন্তু খুব ভালো করে এখানে 10 মিনিট ধরে আমি খাসির মাংসটাকে ভেজেছি। তারপর এখানে পেঁয়াজ আর লঙ্কা দিয়েছি। এবার পেঁয়াজ আর লঙ্কাটাকে ভেজে নিতে হবে মাংসের সাথে খুব ভালো করে। বন্ধুরা তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এখানে আমি 1 টেবিল চামচ দিয়ে আদা দিয়েছি। বড় টেবিল চামচ মানে অনেকটাই দিতে হবে, ভালো লাগবে তাহলে আদা। বড় টেবিল চামচ দিয়ে 1 চামচ হলো রসুন বাটা, 1 টেবিল চামচ হলো আদাটাকে আমি কুচিয়ে দিয়েছি। সবসময় তো বেটে খাও, এবার কিন্তু কুচিয়ে দিয়েছি, কেননা কুচিয়ে দিলে এর টেস্টটা কিন্তু অন্যরকম হবে। এর জন্য এখানে আদাটা আমি কুচিয়ে দিয়েছি, বেটে কিন্তু দেইনি। অবশ্যই তোমরা এগুলো ফলো করবে, তাহলেই বুঝতে পারবে। এবার আমি ঢেকে দিয়েছি 5 মিনিটের জন্য, তাহলে কিন্তু সব মশলাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ঢাকা উঠিয়ে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ। এবার লবণ দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। দেখো লঙ্কা পেঁয়াজ এদিকে কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। আমি আবারও বলছি রান্নাটা কিন্তু একদমই অন্যরকম, তো তোমরা পুরো ভিডিওটাই দেখতে থাকো। এখানে লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য 1 টেবিল চামচ, হলুদ দিয়েছি 1 টেবিল চামচ, জিরের গুঁড়ো দিয়েছি 1 টেবিল চামচ, ধনের গুঁড়ো দিয়েছি 1 টেবিল চামচ। এবার মশলাগুলো খুব ভালো করে নেড়ে নিচ্ছি। মাংসর সাথে খুব ভালোভাবে এইভাবে কষিয়ে নেবে। খাসির মাংস কিন্তু ধৈর্য ধরে রান্না করতে হবে। যদি ধৈর্য ধরে খুব সময় নিয়ে আস্তে আস্তে কষিয়ে রান্না করো তাহলে কিন্তু কড়ার মধ্যেই খাসির মাংস খুব সুন্দর নরম এবং তুলতুলে হবে, খেতেও কিন্তু ভালো লাগবে। আমি এখানে টমেটোটা দিয়ে তারপর ঢেকে দিয়েছিলাম, আবারও 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। ঢাকা উঠিয়ে তারপর দিয়ে দিলাম এবার আলু। মাংসটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখানে আমি 25 থেকে 30 মিনিট লেগেছে আমার এই মশলাটা কষানোর জন্য। মশলা কষিয়ে তারপর কিন্তু আমি আলুটা দিয়েছি। আলুটা দিয়ে এখানে 5 মিনিটের মতো মাংসর সাথে মশলা কষিয়ে তারপর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো জল। এখানে খুব বেশি একটা জল দিব না, হালকা গ্রেভি হবে মাংসটা, তো ওই আন্দাজ করেই তোমরা জলটা দিবে। তো এইভাবে দেখো নেড়ে চেড়ে নিচ্ছি, তারপর খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। এবার দারুণ স্বাদের এই মাংস তোমরা অবশ্যই একবার হলো এই মাংসটা ট্রাই করে দেখবে, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। এখানে আমি আলু দিয়েছি, কেননা আমার বাচ্চারা খুব আলু ভালোবাসে, এর জন্য আলুটা দিয়েছি। তোমরা চাইলে আলুটা কমিয়ে নিতে পারবে। এখানে যখন মাংসটা রান্না হয়ে যাবে তখন ঘরে গুঁড়ো করা দারচিনি এলাচের গরম মশলাটা যে হয় সেটা ঘরে গুঁড়ো করে সেটা দিবে, তাহলে কিন্তু অনেক গুণ স্বাদ বেশি পাবে। মাংসটা রান্না হয়ে গিয়েছে, একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা কেমন লাগলো রান্নাটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এখানে সব সময় বাঙালি রান্নাবান্না পেয়ে যাবে। কল্পনা মণ্ডলের রান্নার রেসিপিতে সব সময় বাঙালি রান্নাবান্নাগুলোই পেয়ে যাবে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থেকো। কমেন্টে জানিও তোমাদের এই খাসির মাংসের রেসিপিটা কেমন লাগলো। বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ।